বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো। এই প্রতিষ্ঠানগুলোই দেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ভরসা। কিন্তু সম্প্রতি এই কর্মসংস্থান ব্যবস্থায় বড় ধাক্কা লেগেছে। হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বেক্সিমকো গ্রুপ, নাসা গ্রুপ, এস আলম গ্রুপ, গাজী গ্রুপ এই প্রতিষ্ঠানগুলো ছিল দেশের অর্থনীতির চালিকা শক্তি এবং লক্ষ লক্ষ মানুষের জীবিকার উৎস। কিন্তু এখন এই প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই সংকটের গভীরতা দেশের অর্থনীতির জন্য বেশ দুশ্চিন্তার বিষয়, কারণ দেশের অর্থনীতিতে এর বিশাল প্রভাব পড়বে। দেশের অনেক বড় বড় কোম্পানি এখন বিপর্যয়ের মুখে। যেমন দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখা বেক্সিমকো গ্রুপ এখন উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। অর্ডারের অভাব, ব্যাংক সহায়তা কমে যাওয়া সহ বিভিন্ন কারণে এই কোম্পানি 40,000 কর্মী ছাঁটাই করেছে। ফলে এই বিশাল সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আরেক বড় কোম্পানি নাসা গ্রুপ প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে। ফলে 30 থেকে 40,000 শ্রমিক কর্মহীন হতে পারে। এস আলম গ্রুপের বন্ধ হওয়া কারখানাগুলো থেকে প্রায় 12,000 শ্রমিক ইতিমধ্যে চাকরি হারিয়েছে। গাজী গ্রুপের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। একটি চাকরি হারানোর মানে হলো একটি পুরো পরিবার অনিশ্চয়তার মুখে পড়া। একজন শ্রমিকের আয়ের ওপর নির্ভরশীল থাকে গড়ে 5 থেকে 5 জন সদস্য। বাংলাদেশের রপ্তানি আয়ের 85% আসে তৈরি পোশাক শিল্প থেকে। এই খাত সংকটে পড়লে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও বড় আঘাত আসে। বড় শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়া মানে শুধু কর্মসংস্থান হারানো নয়, এটি আমাদের জিডিপি, রপ্তানি আয় এবং সামগ্রিক অর্থনীতির উপর বিশাল প্রভাব ফেলে। বেক্সিমকো গ্রুপ এলসি বা লেটার অফ ক্রেডিট খুলতে না পারার কারণে উৎপাদন বন্ধ করেছে। এলসি খুলতে না পারার জন্য গার্মেন্টস চলছে না এবং বেক্সিমকোর অনেকগুলো কারখানা বন্ধ করতে হয়েছে। এস আলম গ্রুপের তেল ও চিনি কোম্পানিগুলোর অবস্থাও বেশ নাজুক। এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে শুধু শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হবে না, দেশের সামগ্রিক অর্থনীতিও বড় ধাক্কা খাবে। ব্যাংকাররা বলেছেন এস আলমের ক্ষতি হলে ইসলামী ব্যাংকের বিপদ আরো বাড়বে, কারণ প্রতিষ্ঠানগুলো ব্যাংকের ঋণে তৈরি। বিশেষজ্ঞদের মতে এই সংকট বেরিয়ে আসতে হলে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। তাদের পরামর্শ হলো, প্রথমত সরকারকে একটি ইকোনমিক বেইল আউট প্যাকেজ তৈরি করতে হবে যা সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর এলসি সমস্যার সমাধান করবে। দ্বিতীয়ত প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন দক্ষ পরিচালনা কমিটি। দক্ষ ব্যবস্থাপনার আওতায় আনতে পারলে কোম্পানিগুলো আবার কার্যকর হতে পারে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে, তবে প্রতিষ্ঠানগুলো যেন লাভজনকভাবে চলতে পারে সেই দিকেও নজর দিতে হবে। এরপর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো শ্রমিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে এবং তাদের নতুন দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে। এসবের পাশাপাশি সরকার, ব্যবসায়ী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি। সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করছে যে সরকার কি এই হাজার হাজার বেকার মানুষের দায়িত্ব নিতে পারবে কিনা। তারা মনে করেছেন প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রায়ত্ত করে দক্ষ পরিচালকদের মাধ্যমে এগুলো চালানো যেত। কেউ কেউ বলেছেন ব্যবস্থাপনা পরিবর্তন করে প্রতিষ্ঠানগুলোকে প্রফিটে পরিচালনা করা সম্ভব। আবার কেউ কেউ মনে করেন যে উপায়ে এস আলম ইসলামী ব্যাংক দখল করেছে ঠিক সেইভাবে সমস্যাগ্রস্ত কোম্পানিগুলো রক্ষা করা সম্ভব। বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব একটি জাতীয় সমস্যা। ব্যবসা ধ্বংস হলে দেশের উন্নয়নও বাধাগ্রস্ত হয়। সরকার, ব্যবসায়ী এবং জনগণের সম্মিলিত চেষ্টা এবং হস্তক্ষেপই হতে পারে এই সংকট থেকে অর্থনীতিকে রক্ষা করতে। আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য একসঙ্গে কাজ করতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নিলে এই সংকটপূর্ণ অবস্থা থেকে উন্নতি হতে পারে। যেমন বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য ইকোনমিক বেইল আউট প্যাকেজ নিশ্চিত করা প্রয়োজন। শ্রমিকদের জন্য রিস্কিলিং এবং ট্রেনিং প্রোগ্রাম চালু করে তাদের জীবিকার ব্যবস্থা করতে হবে। ব্যাংক ও কর্পোরেট সেক্টরের মধ্যে ভারসাম্য আনা দরকার, যাতে ঋণ দেওয়ার প্রক্রিয়া সহজ হয়। অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে, তবে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হওয়া থেকে আটকানোর মতো ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের অর্থনীতির এই কঠিন সময়ে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। সঠিক পরিকল্পনা এবং কার্যকর ব্যবস্থাপনা দিয়ে এই সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব। আমরা আশা করি বর্তমান সরকার সংশ্লিষ্ট সবাইকে সাথে নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে। আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এমন আরো তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।